বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস। তো আমরা অ্যাড ম্যানেজারে যদি আসি তাহলে আমাদের ইন্টারফেসটা এরকম দেখা। আপনার এই অ্যাড ম্যানেজারে আপনি একাধিক অ্যাড অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, একাধিক অ্যাড অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। তবে অ্যাড থাকবে, আপনি যখন অ্যাড রান করতে যাবেন, অ্যাড রান করতে যাওয়ার প্রথম শর্ত হচ্ছে আপনার বিলিং মেথডটা ঠিক আছে কিনা সেটা দেখে। তাহলে বিলিং মেথডে যদি আমরা ক্লিক করি তাহলে বিলিং মেথডে আমরা এখানে বেশ কিছু জিনিস দেখতে পাই। অ্যাক্টিভিটি, পেমেন্ট অ্যাক্টিভিটি, তার মানে আমার কারেন্ট ব্যালেন্স ছিল, ওকে। তারপরে এখানে আমার কোনো অ্যাকাউন্ট বিলিং অ্যাকাউন্ট সেট করা নাই, আমার কোনো বিলিং অ্যাকাউন্ট কী করা নাই, এখানে সেট করা নাই। তো এই অ্যাকাউন্টে যদি আমি ক্লিক করি, অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে আমার অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড পেমেন্ট মেথড, এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে বলতেছে। পেমেন্ট মেথডে যদি আমি ক্লিক করি তাহলে পেমেন্ট মেথডের ইনফরমেশনগুলো এই যে মডিফাই পারমিশন, এখন অ্যাড পেমেন্ট মেথড, আমরা যদি এখান থেকে পারমিশনটা মাইসেল যে নেক্সট যদি করে এখন যদি ডান দিয়ে দেই, এখন বলতেছি যে ভাই তুমি পেমেন্ট মেথড অ্যাড করো। আর ওই জায়গাতে আমরা যদি এই অ্যাকাউন্টের এই জায়গাতে চেঞ্জ করতাম যে না আমি না, আমাকে অন্য কেউ তার কার্ডের ইনফরমেশন দেবে, তার কার্ডের ইনফরমেশন ইউজ করেও আমরা এখান থেকে কাজ করতে পারি। নিচে লেখা ছিল একটা হচ্ছে মাইসেল, আর একটা কি ছিল সামান এলস। সামান এলস মানে অন্য কারো অ্যাড অ্যাকাউন্ট নিয়ে, মানে অ্যাড পেমেন্ট মেথড নিয়ে যদি আপনি কাজ করেন, অন্য কারো কার্ড নিয়ে যদি আপনি কাজ করতেন তাহলে ওটা অ্যাড। তাহলে আমরা অ্যাড পেমেন্ট মেথডে যদি ক্লিক করি এখন তাহলে কার্ডটা অ্যাড করতে পারবো। আমরা যদি নেক্সট করি তাহলে আপনি এখান থেকে ডেবিট কার্ড অ্যাড করতে পারবেন অথবা ক্রেডিট কার্ড অ্যাড করতে পারবেন। তা আপনার কার্ডের যেটা নাম, কার্ডের উপরে একটা নাম থাকে না, ওই নামটা দিবেন, আপনার কার্ডের নাম বা আপনার কার্ডের এক্সপায়ার ডেট আর আপনার কার্ডে একটা নেক্সট করলে হয়ে যাবে, ঠিক আছে। পেমেন্ট অ্যাক্টিভিটি, এই পেমেন্ট অ্যাক্টিভিটিতে আপনাকে আগে পে করতে হবে, ফান্ড অ্যাড করতে হবে। তারপর যেমন এখানে বলছে সেট আপ ইউর অ্যাকাউন্ট, বিলিং অ্যাকাউন্ট গেট স্টার্ট করলেও এখান থেকেও কি আপনাকে বিলিং অ্যাকাউন্ট অ্যাড করতে বলবে। নেক্সট, আই হ্যাভ অ্যান অ্যাড ক্রেডিট টু ক্লেম, যদি কোনো ক্রেডিট থাকে আপনি এটা করতে পারবেন। অথবা আপনি জাস্ট যে এখান থেকে যেগুলো ভিসা কার্ড আছে, মাস্টার কার্ড আছে, এগুলো দিয়ে আপনি নেক্সট করলে আপনার যে ইনফরমেশনগুলো চাইবে এখানে দিবেন, দেওয়ার পরে সেট দিবেন অটোমেটিক, ঠিক আছে। তাহলে কিন্তু ইম্পর্টেন্ট। যদি ক্রিয়েটে ক্লিক করে দেখেন কি চলে আসলো, ক্লিক করলাম। এখন কি বলতেছে ভাই, এখানে দেখেন উপরে একটা থাক সমস্যা, ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, এখানে বাইং টাইম দুইটা জিনিস আছে, একটা অপশন একটা রিজার্ভেশন। আপাতত এটা আপনাকে বুঝতে হবে না, পরে বুঝে অপশন আর রিজার্ভেশন কি জিনিস, ঠিক আছে। আমরা অপশন রাখলাম, চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, আপনার এই ক্যাম্পেইনটার উদ্দেশ্য কি আপনাকে বলবা। অ্যাওয়ারনেস, আমরা যখন অ্যাওয়ারনেস বলতেছি তাহলে এই অ্যাওয়ারনেসটা আসলে কোন ক্ষেত্রে হয়, আমরা অ্যাওয়ারনেস স্টেপটা কখন, মানে আমরা যে অ্যাড রান করবো এই অ্যাডটা কোন সময়তে। তো আমরা ধরেন সাপোজ এই অ্যাওয়ারনেস এটার জন্য একটা, অথবা আমরা এনগেজমেন্টের জন্য একটা অ্যাড রান করতে পারি, আমরা অ্যাওয়ারনেসের জন্য করলাম। এখন যদি আমরা কন্টিনিউতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এই যে সবার উপরে দেখেন এটা হচ্ছে ক্যাম্পেইন। তাহলে এই ক্যাম্পেইনটা আমি কোন উদ্দেশ্যে রান করতেছি, তাহলে ধরেন যে আমরা হচ্ছে এই মর অ্যাওয়ারনেসের জন্য আমরা এটা হচ্ছে কি ক্যাম্পেইনটা রান করছি। তাহলে এটা হচ্ছে ক্যাম্পেইনের নেম, এটা কি স্যার, ক্যাম্পেইনের নেম। এরপরে এখানে দেখেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এর মধ্যে থেকে হচ্ছে এই যে মানে ডিক্লেয়ার ক্যাটাগরি ইফ অ্যাপ্লিকেবল
যদি মনে হয় যে না এটা আমার জন্য প্রয়োজন, তাহলে আমরা এটা বলে দিতে পারি সরকারকে, ভাই এটা এমপ্লয়মেন্ট মানে কি অ্যাডস ফর জব, এটা তাহলে আমাদের প্রথমে কিসের নাম স্যার? ক্যাম্পেইনের না। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনের মধ্যে আমরা কি বললাম? বাইং টাইপ বলে দিলাম, তারপর আমরা হচ্ছে ক্যাম্পেইনের যে অবজেক্টিভটা সেটা বলে দিলাম, আর এবি টেস্ট আর ক্যাম্পেইন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট আমরা পরে দিই। তারপরে এটা কি স্যার? এটা হচ্ছে অ্যাডসেট লেভেল, তাই না? এটা হচ্ছে কি অ্যাডসেট লেভেল। এই অ্যাডসেট লেভেলে আমরা যদি এখানে করি যে এটা অ্যাডসেটের নামটা দিচ্ছি অ্যাওয়ারনেস অ্যাডস। এর মধ্যে দেখেন আর একটা জিনিস আছে, সেটার নাম কি পারফরমেন্স বুক। আপনারা এই অ্যাডসারটা আপনাকে কী ধরনের রেজাল্ট এনে দিবে, এটাই মূলত হচ্ছে পারফরমেন্স। তা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। দেখেন যদি আমরা এটা ড্রপ ডাউন অপশনে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড। এই অ্যাডটা মানুষকে প্রচুর পরিমাণে মানুষের সামনে যাবে। আমরা যদি বলি ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, তাহলে এই জায়গাতে দুটোর কথা আমরা কথার সাথে পরিচয়। একটা হচ্ছে রিচ, অথবা আপনি আর একটা অবজেক্টিভ সেট করতে পারেন ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিওস ভিউ, মানে অন্ততপক্ষে 2 সেকেন্ড আমার ভিডিওটা দেখছে এরকম ব্যক্তিদের কাছে যাবে। অথবা দেখুন যেমন আনঅপটিমাইজ, তাহলে আমরা এখান থেকে কি দেখলাম? ইমপ্রেশন এবং রিচ, রাইট? তাহলে আমরা এখান থেকে হচ্ছে রাখবো কি ম্যাক্সিমাইজ। তারপরে দেখেন আরও আছে ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লেফট, তারপরে আছে ম্যাক্সিমাইজ আপনার থ্রু প্লে ভিউজ, ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড ভিউজ। হ্যাঁ, জাস্ট প্লে করলে হবে এরকমটাও আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ রিচ এটা রাখ। এখান থেকে আপনি আপনার কোন পেজের মধ্যে অ্যাডটা রান করতে যাচ্ছে সেটা এই জায়গা থেকে পেজ। আমার পার্সোনাল পেজ আছে কয়টা? বিবাদ ইসলামের এক পার্সোনাল পেজ থেকে যেটা নিয়ে কাজ করছিলাম, এই নিয়ে কাজ করছিলাম আপনাদের সাথে শখের হারিয়ে রেস্ট। এখান থেকে আমি বিট কন্ট্রোল করতে পারি, এটা অপশনাল, তবে ফেসবুকের হাতে ছেড়ে দেবেন, বিট কন্ট্রোল করার দরকার নাই। এরপরে দেখেন, এরপরে হচ্ছে ডাইনামিক রাখলেন এটার জন্য $10। এখন এই যেটাতে রেজাল্ট ভালো আনবে সেই জায়গায় যে বেশি কষ্ট করে দিই, আর আপনি যদি বিট কন্ট্রোলটা দিয়ে দেন তখন ফেসবুক কিন্তু ওই কাজটা করবেন আপনার বিড অনুযায়ী, আপনার প্রাইস অনুযায়ী, আপনার রোলস অনুযায়ী সে তখন কাজ। ঠিক? আচ্ছা, এই জায়গায় এসে হচ্ছে বাজেট অ্যান্ড শিডিউল। ডেইলি বাজেট, বাজেট হয় 2 ধরনের। কয় ধরনের বাজেট হয়? লাইফ টাইম অ্যান্ড ডেইলি। আচ্ছা, লাইফ টাইম বাজেটটা কী জিনিস, ডেইলি বাজেট কী জিনিস, আমরা এগুলো নেক্সট ক্লাসে আলোচনা। ডেইলি বা লাইফ টাইম বাজেট কি সারা জীবনে হয় না, এককালীন। এক্সাক্ট, লাইফ টাইম বাজেট মানে কি এককালীন খরচ, যা আপনি আপনার ক্যাম্পেইনের জন্য একবারেই ধরেন আপনার 1 মাস আপনি অ্যাড রান করবেন, আর এই 1 মাসের টোটাল বা মানে ইয়াটা ফার্স্টিংটা আপনি দিয়ে দিতে পারেন, অথবা আপনি ডেইলি বাজেট হিসেবেও করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে শিডিউল, আপনি কখন এটা চালু করবেন কখন অফ করবেন এইটা। আর একটা হচ্ছে যে বললাম না অ্যাডসেট লেভেল আমরা আর একটা জিনিস কন্ট্রোল করতে পারি, সেটা হচ্ছে কি যে প্লেসমেন্ট, লোকেশন। রান অ্যাডস অল দ্য টাইম, সব সময়ের জন্য, অথবা আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন যে ভাই এই সময় আমার একটা রান করবো, এই সময় অ্যাড রান করার দরকার নাই। ঠিক আছে? তো এই জায়গা থেকে আমরা লোকেশনটাকে ট্র্যাক করে দেবো, বলে দিতে পারি যে ভাই আমি মুখ জানাই দেখাতে চাই, ডিফল্টভাবে যেটা আছে সেটা কেটে থেকে। এরপরে অ্যাডভান্টেজ, অডিয়েন্স অ্যাডভান্টেজ আপনি নিতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনি বলে দিতে পারবেন ভাই এত বয়স থেকে এত বয়স, তাহলে ধরেন 18 থেকে 40, 18 থেকে 40 এরা আমাদের আমাদের এই অ্যাডটা দেখ, এরা দেখ। অল জেন্ডার,
এখান থেকে ডিটেল টার্গেট করতে পারি। কি করতে পারি? ডিটেল টার্গেট করতে পারি যে ভাই যাদের ইন্টারেস্ট এখান থেকে আমরা বলে দিতে পারি ও হু লাইকস পিৎজা, এই যে সিলেক্ট করতে পারবেন বেছে বেছে। স্টুডেন্ট, যারা স্টুডেন্ট তাদের কাছে অ্যাডটা যাবে, তাহলে এই যে স্টুডেন্ট। তারপরে আপনি এখান থেকে সাজেশনগুলো দেখেন, আপনি সাজেশনগুলো অথবা আপনাকে ব্রাউজ করতে পারবে। সাজেশন যদি দেখেন তাহলে ফুড, ফাস্ট ফুড, রেস্টুরেন্ট, ড্রিঙ্ক, তারপরে হচ্ছে আপনার এখানে আছে হায়ার এডুকেশন, ইন কলেজ, ডিনার, রেস্টুরেন্ট। তো এরকম অসংখ্যভাবে আপনি কি করতে পারবেন, তাদের বিহেভিয়ারগুলোকে ট্র্যাক করে নিতে পারবেন। এখান থেকে বিহেভিয়ারগুলোকে ট্র্যাক করে নিতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন, অথবা আপনি এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্ট করতে পারবেন। ম্যানুয়াল প্লেসমেন্ট এখান থেকে করতে পারবেন। ম্যানুয়াল প্লেসমেন্ট যদি করতে চান তাহলে আপনি আপনার মতো করে জায়গাগুলো দিতে পারবেন, কোথায় কোথায় এটা দেখা। সো ওটা হচ্ছে ফেসবুকে যেটা রিকমেন্ড সেটা আমরা রেখে দিলাম। তারপরে দেখেন তাহলে মোটামুটি ভাবে আমাদের অ্যাডসেট কি হয়ে গেল, গঠন হয়ে গেল। এরপরে আমরা কি করব, নেক্সট। এখন দেখেন আগে পেমেন্ট করি না, এখান থেকে আমরা অ্যাডসেটের নাম দিলাম, ধরেন যেটা অ্যাডসেটের নাম হওয়া দরকার। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে পেজ সিলেক্ট করে দিছি অলরেডি, অথবা আপনি যদি অন্য পেজ সিলেক্ট করতে চান তাহলে এখানে সিলেক্ট পেজ লিখলেই কিন্তু ওটা পেজ। বুঝতে পারছেন? আপনি এখান থেকে পেজটাকে সিলেক্ট করতে পারবেন। এই অ্যাডসেট নেবেন, আমাদের দরকার নাই, যেটা আছে সেটাই। তারপরে এখান থেকে ক্রিয়েট অ্যাড, আপনাকে যদি ক্রিয়েট অ্যাড বলেন, অ্যাড একটা ফরম্যাটটা কি হতে পারে, সিঙ্গেল ইমেজ আর ভিডিও, অথবা দুইয়ের অধিক যদি ইমেজ থাকে তাহলে ক্যারোসেন দিতে পারেন। তার চেয়ে বেশি যদি দেখে তাহলে আপনি কালেকশন অ্যাড দিতে পারেন। তাহলে আমার নর্মালি কি করি, একটা সিঙ্গেল ইমেজ দেই, রাইট? কি দেই? সিঙ্গেল ইমেজ দেই। আমরা সিঙ্গেল ইমেজ দিয়ে দিছি না, সিঙ্গেল ইমেজ। এরপরে এখান থেকে ক্রিয়েট অ্যাড করতে পারি, অথবা আমাদের কোনো এক্সিস্টিং কি আছে, এক্সিস্টিং পোস্ট যদি থাকে পেজে, সেটা এক্সিস্টিং পোস্ট মানে হচ্ছে অলরেডি আমি পোস্টটা করে ফেলছি। তাই এখান থেকে আমাকে বলছে সিলেক্ট মিডিয়া, তাহলে আমি এখান থেকে কি করতে পারবো, ধরেন এই যে ডেলিশিয়াস ফুড বলে যে একটা ইয়ে আছে না, আমরা এটাকে কি করব, অ্যাড। দেখেন এতদিন পর্যন্ত আমরা কি করছি, মানুষের স্পন্সর লেখা অ্যাড দেখছি। এখন আপনি যদি অ্যাডটা রান করেন তাহলে মানুষের কাছে কিরকমভাবে দেখাবে সেটা দেখাচ্ছে, দেখছেন? দেখেন সেটা। এখন দেখেন মেসেজটা কোথায় দিবে, হোয়াটসঅ্যাপে, অথবা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে আমরা বলতে পারি যে ভাই তুমি আমার ওখানে না, স্বপ্নও আছে, তারপরে হচ্ছে ওয়াচ মর, সাইন আপ নাও, সেভ। তাহলে আমরা মেসেজটা কোথায় নেব, রিভিউ অডিয়েন্স যদি আমরা করি তাহলে এই অডিয়েন্সের এখানে নিয়ে চলে আসবে আমাদেরকে অডিয়েন্স রিভিউ করার জন্য। আমরা করতে আপাতত এটুকু। তাহলে আমার সকালে একটা পেজ কি করলাম, এই যে অ্যাড সিলেক্ট করে দিলাম। এরপরে এরপরে দেখেন এরপরে দেখেন এই জায়গায় এডিট প্লেসমেন্ট, এটা কোথায় কোথায় দেখাবে, সব কোথায় কীরকমভাবে দেখাবে। যদি কোনো একটা জায়গায় ঠিক মতো ইমেজটা সেট না হইতো তাহলে এখানে কিন্তু ইরোট। আর ট্র্যাকিং করতে চাইলে ওয়েবসাইট ইভেন্ট এখানে আপনি সেট আপ করতে পারেন। পিক ট্র্যাক করতে চাই, কী করতে হবে, এই যে পিক্সেল সেট করতে হবে। Add pixel code to your website and instant experience to report conversion, see activity and build audience or add target. অ্যাপে কি বলতেছে, অ্যাড অ্যান ইভেন্ট টু ইউর অ্যাপ ভিউ অ্যানালিটিক্স, মেজার্ড অ্যাড পারফরমেন্স, এগুলো হচ্ছে ট্র্যাকিং। তারপর হচ্ছে অফলাইন ইভেন্ট, ওকে। আর এখানে আমরা কিছু প্যারামিটার অ্যাড করে পারি, অথবা বিল্ড প্যারামিটার আমরা এখান থেকে করতে পারি। এখান থেকে আমরা নিজেরাই কি করতে পারি, প্যারামিটার কিছু ফিল করতে পারি।
অ্যাড করে আমি রান করলাম। ক্যাম্পেইন কীভাবে রান করতে হয় সে বিষয়গুলো আমরা আজকে দেখলাম। ক্লিয়ার? এখন যদি আমরা পাবলিশে ক্লিক করে, পাবলিশে ক্লিক করা মাত্রই এখন আমি একটা পেমেন্ট মেথড অ্যাড করে দিয়ে যদি নেক্সট করে, তাহলে আমার এই অ্যাডটা পাবলিশ অ্যাডভার্টাইজড কয়টা পেমেন্ট মেথড যদি আমি এখন অ্যাড করি, মানে এখন অ্যাড করে দেই, ইনফরমেশনগুলো দিয়ে সেভ করলে আমার অ্যাডটা কি হয়ে যাবে।